২০৩০ সাল শুনতে বেশ দূরের মনে হলেও খুব বেশি দূরে কিন্তু নয়। আর এই কয়েক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই বাংলাদেশের প্রায় সবকিছু বদলে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু কিভাবে? চলুন আজ সেই ভবিষ্যতের একটা ঝলক দেখে আসি। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, কারণ এই টেকনোলজির বিপ্লবটা এমন একটা সময়ে হচ্ছে যখন বাংলাদেশ দুটো বিরাট মাইলফলক পার করতে যাচ্ছে। ২০২৬ সালে আমরা স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হচ্ছি, আর ২০৩০ সাল হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ফাইনাল ডেডলাইন। আর এই দুটো বড় লক্ষ্যের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করবে এআই। ১৫.৭ ট্রিলিয়ন ডলার ভাবা যায়? পিডব্লিউসির মতো বড় বড় প্রতিষ্ঠান বলছে ২০৩০ সালের মধ্যে এআই একাই বিশ্ব অর্থনীতিতে এই বিশাল পরিমাণ টাকা যোগ করবে। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা টেকনোলজি না, এটা একটা বিশাল অর্থনৈতিক সুযোগ। আর বাংলাদেশও কিন্তু কোমর বেঁধে নামছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব স্মার্ট বাংলাদেশ ভিশনটা আসলে কি। এরপর আমাদের দৈনন্দিন জীবনে এর কি প্রভাব পড়বে, অর্থনীতি আর চাকরির বাজারটাই বা কেমন হবে। অবশ্যই এর চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলতে হবে। আর সবশেষে এই ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটাও জেনে নেব। তো আমাদের আলোচনার শুরুতেই আসছে স্মার্ট বাংলাদেশ ভিশন। ডিজিটাল বাংলাদেশ শব্দটা তো আমরা অনেক শুনেছি, তাই না? এখন আমরা এগোচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। আর এর পেছনের মূল শক্তিটাই হলো এআই। কিন্তু স্মার্ট বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, ভিশনের কথা তো হলো, কিন্তু এর বাস্তব প্রভাবটা কি? মানে আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসবে? চলুন এবার সেটাই দেখি। কৃষি, স্বাস্থ্যসেবা, এমনকি আমাদের এই ব্যস্ত শহরের জীবনযাত্রা, এআই কিভাবে বদলে দেবে সবকিছু, সেটাই এখন দেখব। প্রথমে আসি কৃষির কথায়। এখানে একটা বিপ্লব ঘটতে চলেছে বলা যায়। একবার ভাবুন, এতদিন আমাদের কৃষকরা নির্ভর করতেন প্রকৃতির মর্জির উপর, আর এখন আসছে ডেটা নির্ভর কৃষি। ব্যাপারটা কেমন? ধরুন এআই আপনাকে মাসখানেক আগেই বন্যার পূর্বাভাস দিয়ে দিচ্ছে, কিংবা ধরুন ফসলে কোনো রোগ হয়েছে, শুধু একটা ছবি তুললেন আর ফোনই বলে দিল কি করতে হবে। অবিশ্বাস্য না? আর এখানেই শেষ না। এআই চালিত স্যাটেলাইটগুলো ডেটা অ্যানালাইসিস করে প্রায় ৩ মাস আগেই বলে দিতে পারবে বন্যা বা খরার সম্ভাবনার কথা। আবার ধরুন ড্রোনের কথা। এআই এর সাহায্যে ড্রোনগুলো ঠিক যেখানে যতটুকু সার বা কীটনাশক দরকার ঠিক ততটুকুই স্প্রে করবে। এতে কৃষকের খরচ বাঁচবে, ফলন বাড়বে, এমনকি কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের পণ্য শহরের বাজারে পৌঁছে দিতে পারবে। কৃষির পর এবার আসি স্বাস্থ্য খাতে। আমাদের দেশের গ্রামগুলোতে কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। কিন্তু একবার কল্পনা করুন, ২০৩০ সালে একটা এক্স-রে বা এমআরআই স্ক্যান আপলোড করার সাথে সাথেই একটা এআই সিস্টেম সেটাকে অ্যানালাইসিস করে দিচ্ছে, আর সেটাও মানুষের চোখের চেয়ে অনেক বেশি সূক্ষ্মভাবে। এতে করে একদম প্রাথমিক পর্যায়ে টিউমারের মতো মারাত্মক রোগ ধরা পড়বে। মানে স্বাস্থ্যসেবা চলে আসবে একেবারে হাতের মুঠোয়। ধরুন সাধারণ সর্দি-কাশির জন্য ডাক্তারের কাছে দৌড়ানোর আগেই একটা এআই চ্যাটবট প্রাথমিক পরামর্শ দিয়ে দিল। আরও দারুণ ব্যাপার হলো, দেশের প্রত্যেক নাগরিকের জন্য একটা ডিজিটাল হেলথ আইডি থাকবে, যেখানে তার সব স্বাস্থ্য তথ্য জমা থাকবে। এর ফলে ডাক্তাররা অনেক সহজে পার্সোনালাইজ ট্রিটমেন্ট দিতে পারবেন। এবার আসি শহরের জীবনে, বিশেষ করে ঢাকার কথায়। এখানকার ট্রাফিক জ্যামের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। ভাবুন তো, রাস্তার সিগন্যালগুলো যদি নিজে থেকে গাড়ির চাপ বুঝে কন্ট্রোল হতো। এআই ঠিক এই কাজটাই করবে। শুধু তাই না, ফেস রেকগনিশন টেকনোলজি দিয়ে নিরাপত্তা বাড়ানো যাবে। আবার ধরুন বিদ্যুৎ বা গ্যাসের লাইনে কোনো সমস্যা হলে স্মার্ট গ্রেড সেটা সাথে সাথেই ধরে ফেলবে। ভোগান্তি কমবে অনেক। তো দৈনন্দিন জীবনের কথা তো হলো, কিন্তু টাকা পয়সার কি হবে? মানে আমাদের অর্থনীতি আর চাকরির বাজারে এর প্রভাবটা কেমন হবে? চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। বিশেষ করে আমাদের অর্থনীতির মূল ভিত্তি মানে রেডিমেড গার্মেন্টস বা আরএমজি, ফিনটেক আর চাকরির বাজারের ভবিষ্যৎ সব কিছুই কিন্তু এআই এর কারণে বদলে যেতে চলেছে। শুরু করি আরএমজি সেক্টর দিয়ে। ফ্যাক্টরিগুলোতে এআই রোবটগুলো প্রোডাকশনে গতি প্রায় 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কিন্তু তার চেয়েও বড় পরিবর্তনটা আসবে ডিজাইনে।
এতদিন আমরা মূলত বায়ারদের ডিজাইন ফলো করতাম, কিন্তু এখন এআই টুল ব্যবহার করে বাংলাদেশ নিজেই ওয়ার্ল্ড ক্লাস ফ্যাশন ডিজাইন তৈরি করতে পারবে। আর ফিনটেকের কথা যদি বলি, দেশ আরও দ্রুত ক্যাশলেস সোসাইটির দিকে যাবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, একজন সাধারণ টং দোকানদারও তার ডিজিটাল লেনদেনের রেকর্ড দেখিয়ে কোনো জামানত ছাড়াই লোন পেতে পারবেন। এখন একটা প্রশ্ন সবার মনেই আসছে, তাই না, যে এআই আসলে কি আমাদের চাকরি খেয়ে ফেলবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না। কিছু চাকরি, যেমন ধরুন ডেটা এন্ট্রি বা কল সেন্টারের মতো রুটিন কাজগুলো হয়তো কমে যাবে, কিন্তু এর বদলে তৈরি হবে সম্পূর্ণ নতুন ধরনের সব চাকরি, যেমন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, যার কাজই হবে এআইকে ঠিকঠাক প্রশ্ন করে সেরা কাজটা আদায় করে নেওয়া, বা ধরুন রোবট মেইনটেনেন্স টেকনিশিয়ান, ডেটা সায়েন্টিস্ট। মানে চাকরির বাজারটা থাকবে, কিন্তু তার ধরনটা পুরোপুরি পাল্টে যাবে। কিন্তু সব ভালো গল্পের মতো এখানেও কিছু চ্যালেঞ্জ আছে। মানে এই রাস্তাটা কিন্তু একদম ফুলের বিছানা না। একটা মুদ্রা যেমন দুটো পিঠ থাকে, তেমনি এই স্মার্ট ভবিষ্যতেরও কিছু কঠিন দিক আছে। চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলা যাক। মূলত 4টা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। 1 নম্বর, ডিজিটাল বৈষম্য। শহরে মানুষ যতটা সুবিধা পাবে, গ্রামের মানুষ কি ততটাই পাবে? 2, সাইবার সিকিউরিটি। সবকিছু যখন অনলাইনে, তখন আমাদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? 3 নম্বর হল বিদ্যুৎ। এই বিশাল বিশাল এআই সিস্টেম আর ডেটা সেন্টার চালাতে যে অমচন পরিমাণ বিদ্যুৎ লাগবে, সেটা যোগান আসবে কোথা থেকে? আর সবশেষ এবং সবচেয়ে জরুরি, ডেটা প্রাইভেসি। আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট শক্তিশালী আইন কি আমাদের আছে? তো প্রশ্নটা খুবই পরিষ্কার, এই চ্যালেঞ্জগুলোর সমাধান কি? কারণ শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের রাস্তাও বের করতে হবে। আর সেই সমাধানের পথটাই হলো প্রস্তুতি। আমাদের আলোচনার শেষ ধাপে আমরা এটাই দেখব, কারণ এই ভবিষ্যৎ কিন্তু আকাশ থেকে পড়বে না, এটা আমাদেরকেই তৈরি করতে হবে। আর তার জন্য দরকার হবে সবার একজোট প্রচেষ্টা আর একটা নতুন ধরনের চিন্তাভাবনা। এই পুরো ব্যাপারটার সাফল্য নির্ভর করছে একটা জিনিসের ওপর, একতা। সরকার, প্রাইভেট সেক্টর আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই 3 পক্ষকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মূল ফোকাসটা কি হবে? আমাদের তরুণদের ভবিষ্যতের জন্য তৈরি করা, তাদের এমনভাবে স্কিলড করে তোলা যেন তারা শুধু চাকরির জন্য না দৌড়ায়, বরং নতুন চাকরি তৈরি করতে পারে, ভবিষ্যৎকে নেতৃত্ব দিতে পারে। আর এই প্রস্তুতির মূল কথাটা খুব সহজ। আমাদের শুধু এআই ইউজার হলে চলবে না, আমাদের এআই ক্রিয়েটর হতে হবে। মানে কি? মানে হলো, আমরা শুধু বিদেশি টেকনোলজি ব্যবহারই করব না, আমরা নিজেরা নতুন এআই প্রযুক্তি তৈরি করব, পৃথিবীকে নতুন কিছু দেব। আসল শক্তিটা কিন্তু এখানেই। সবশেষে একটা কথা বলা খুব জরুরি, আমাদের বাস্তববাদী থাকতে হবে। আমাদের লক্ষ্যটা রাতারাতি একটা ইউটোপিয়া বা স্বর্গরাজ্য বানিয়ে ফেলা নয়। লক্ষ্যটা হলো বাস্তব, চোখে পড়ার মতো উন্নতি করা। যেমন ধরুন, ঢাকার ট্রাফিক জ্যাম হয়তো আমরা শূন্য করে ফেলতে পারবো না, কিন্তু একটা স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সেটাকে সহনীয় পর্যায়ে তো আনতেই পারি, তাই না? একটা জিনিস নিশ্চিত, পরিবর্তন আসছেই, এটাকে থামানোর কোনো উপায় নেই। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের পথ চলা।